হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। তো আমি আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি। আর আজকে কোথায় যাচ্ছি তোমাদেরকে বলেই দিই, কারণ মানে তোমরা থাম্বনেল থেকে তো বুঝেই যাবে। তো আজকে যাচ্ছি হচ্ছে চাকলা লোকনাথ বাবার আশ্রম। এর আগেও একবার গেছিলাম, সেটার ভিডিও আমার আরেকটা চ্যানেল মিষ্টি মেমোরিজে অলরেডি দেওয়া আছে, কিন্তু এখন ওখানে তার ব্লগ ছাড়ি না, যেহেতু ছাড়ছি এখন সাম অফ লাইফে। তো এখানে নতুন করে আবার এই আশ্রমটার ভিডিওটা আমি অবশ্যই মানে পুরোটা ছাড়বো। আর আজকে যাচ্ছি আমি বড় মামা মামি আর ভাইয়ের সাথে, আর সাথে আরও অনেকে থাকবে, সেটা আমি ওখানে গিয়ে তোমাদের দেখাবো। তো চলো বেরিয়ে পড়ি। আর আমার বাবা মা যাচ্ছে না, বাবা মা এত সকাল সকাল বেরোতে পারবে না। তারপরে মায়ের এখানে আরও সব ইয়ে আছে, আজকে নীল পুজো, তো সেগুলোর পুজোরও ব্যবস্থা আছে, সব করবে। যাই হোক, তো বাবা মা যাচ্ছে না, তবে আমি আমার মামা মামি ভাইয়ের সাথে যাচ্ছি। তো তোমাদের পুরো ভিডিওটা শেয়ার করবো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থেকো। বেরিয়ে গেছি আমরা। হ্যাঁ, তাহলে আবার ওই সাহেব কলোনি মোড়, নৈহাটি। হ্যাঁ, বাই। আমরা যাচ্ছি, বেরিয়ে পড়েছি। ভাই এখানে সামনে রোডের ভিডিও তুলছে, আমি ওর থেকে নিয়ে তোমাদের সাথে শেয়ার করে নেব। এখন আমরা সবাই মিলে একটু চা খেতে নেমেছি, টি ব্রেক টাইম, কারণ একটানা গাড়িতে আমরা সবাই ক্লান্ত। এখন টি ব্রেক চলছে, বলো টি টাইম। আকাশটা কি সুন্দর লাগছে, তাই না? ওই যে ভিডিওতে আমাদের চা খাওয়া এখন কমপ্লিট হয়েছে। আবার এই যে গাড়িতে উঠবো, আর এবারে একেবারে ডিরেক্ট চলে যাব, আর দাঁড়াবো না। তো এই যে আমরা সবাই এখন চলে এসেছি, ওই যে গেট, ওইটা দিয়ে ঢুকবো। এখানে পার্কিং এরিয়া, গাড়িকে পার্ক করিয়ে আমি আজ গাড়িটা আনতে পারিনি, আমার দিয়ে চালিয়ে গাড়িটা সার্ভিসিং এ আছে, তাই না? ঠিক আছে, তুই আমাকে চালাইয়ে দেখাবি তো, আসুক গাড়ি, তারপরে। আর যদি এবারে না হয় নেক্সট বারে, কালকে যদি গাড়ি নিয়ে এসে পরশু নিয়ে বেরোবো। ঠিক আছে। হ্যাঁ বলো। সব পুজোর সামগ্রী নিয়ে আমরা চলে এসেছি চাকলাতে, তাই তো? আজকে যেহেতু নীল পুজো, তো সেই জন্য মামি এখানে নীলের পুজোও দিয়ে নেবে, যেখানে শিব মন্দির মানে দেখা যাবে সেখানে। আর সাথে আমরা লোকনাথ বাবার মন্দিরেও যাব, এই যে এই পার্সেন্টটার জন্য পুজো দিতে, তাই না? ভাল লাগছে কিন্তু আমাদেরকে, দেখ। এই যে সবাই এখানে বেরিয়ে গেছে, এই গাড়ি করে আমরা এসেছিলাম, আর ওই গাড়ি করে ওরা। চলো। আজকে বোন নেই, তারপরে বাবা মা নেই, ওদেরকে অবভিয়াসলি মিস করছি। আজকে বোন আসেনি, তারপরে আগের বার যারা এসেছিল তারা কেউই আসেনি, মানে অনেকেই আসেনি। মামা মামি ভাই তো এসছে, তাই তাদেরকে খুব মিস করছি। বোন, অভিষেক, আমার বাবা মা, তারপরে মণি, কাকু, সবাই অনেকে ছিল। ছোটু এর আগের বার, যদি আগের বারে ভিডিও দেখতে চাও দেখতে পারো মিষ্টি মেমোরিজে। খালি পায়ে চলা যাবে না। আগে মেন ব্যাপারটা হয়ে যাক, আগে ওইটা হয়ে যাক, তারপর
তারপর কি তারপর শিবের পুজো ওই শিবের কে কে যাবে বাথরুমে? এই বাথরুমে কে কে যাবে? বাথরুম যাবে? এই যে আমাকে আর ভাইকে দুজনকে কি সুন্দর দেখো তিলক করে, ভাল লাগছে। আমার এই তিলক করতে ভালো লাগে। এর আগের বার খুব ঘেটে গেছিল, আশা করছি এবারে ঘাটবে না। যদি ঘেটে যায় তো কিছু করার নেই। হ্যাঁ, সব তুলতে তুলতেই তো আসছি। এখানে দেখেছো কত মূর্তি লোকনাথ বাবার। এর আগের বার আমরা একটা মূর্তি নিয়ে গেছিলাম। আমি বাথরুম যাব না। এখানে দুপুরের ভোগের জন্য পয়সা দিয়ে নেওয়া হচ্ছে। আমরা দুপুরে যে যা খাবো সেই হিসাবে। এই যে এখানে এখন আমরা জুতো রেখে দেব। জুতো পরে তো অবভিয়াসলি মন্দিরে ঢোকা যাবে না, তো ভাই রাখছে, আমিও রাখবো। এখন মন্দিরে ঢুকছি। হ্যাঁ, আমরা খালি পায়ে মানে জুতোটা বাইরে মানে রেখে দিলাম। আর এবারে মন্দিরে ঢুকছি আর তোমাদেরকে মন্দিরের সামনে থেকে দেখাচ্ছি। ওই দেখো কেমন করছে। তুই তো মজা পড়ে আছিস, তোর কোনো সমস্যা নেই, আমাদের সমস্যা। এখানে জলের জায়গা আছে, যাদের হাতটা ধোয়ার দরকার ধুয়ে নেবে। ফার্স্টে আমরা এই নতুন মন্দিরটাতেই ঢুকছি। আর এর দেখো ভেতরটা কতটা সুন্দর। আর এখানে দুটো মন্দির আছে, একটা পুরনো মন্দির আর একটা নতুন মন্দির। দুটোই কেমন কি দেখতে টোটালটা আমি তোমাদেরকে দেখাবো। তবে পুরনো মন্দিরে যে পুজো হচ্ছে সেটার ভিডিও কিন্তু আমি তুলতে পারবো না, কারণ ওখানটা বারণ আছে। ওখানে পুজো দিয়ে, ওই যে ওখানে পুজো দিয়ে এখানে সবাই ধূপ মোমবাতি দেখাতে আসে। এখানে তুলসী মঞ্চও রয়েছে, আবার এখানে লোকনাথ বাবার মূর্তিও রয়েছে। তুমি আমার, আমি তোমার বাবা, এই জীবনের প্রিয় দামি তুমি আমার, কোনোদিন তোমারে ভুলতে পারবো না। রাধে রাধে। একদিন আইবা বাবার বাড়িতে, এই দিন এসে তোমরা আমার পাইবে না। রাধে রাধে। হর হর মহাদেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। রাধে রাধে। এই পাশের বিল্ডিংটা মানে এই পাশে যে মন্দিরটা দেখছো এটা কিন্তু পুরনো মন্দির। এখানেই পুজো হলো, ঠিক আছে। ভাই তো একেবারে ভেতরে গিয়ে পুজো দিল। আর ভেতরে গিয়ে যারা পুজো দেবে তাদেরকে 100 টাকা করে দিতে হবে, মানে একদম অনেকক্ষণ ধরে পুজো হবে, ঠিক আছে। আর বাইরে নর্মালি তোমার ডালা দেখিয়ে পুজো হয়েই যায়, তার জন্য কোনো মনে হয় না টাকা পয়সা লাগবে। যদি লাগে সেটা আমি পরে বলে দেবো, ঠিক আছে। আর ওই যে মন্দিরটা দেখছো ওটা নতুন মন্দির, ওটার আমি ভিডিও তুলবো, দাঁড়াও তুলছি একটু পরে, আগে তোমরা এটা দেখে নাও। এটা হচ্ছে নতুন মন্দিরটা, মানে এটা চাকলাতেই, চাকলার মন্দির। তবে এই মন্দিরটা পরে হয়েছে। আর ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ দূরে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই মন্দিরটা, এটা কিন্তু পুরনো মন্দির। আর এটা হচ্ছে নতুন মন্দির। আজকে পুজো কিন্তু আমরা এই মন্দিরে দিয়েছি। আর দেখো কি সুন্দর, উপরে দেখো কি সুন্দর ব্রহ্মা বিষ্ণু মহেশ তিনজনেরই মূর্তি রয়েছে। দেখো এটা হচ্ছে কাঁঠাল গাছ, শুধু দেখো কত কাঁঠাল ধরে আছে। দূর থেকে দেখাবো, দূর থেকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো
এটা হচ্ছে দূর থেকে ভিউ। ছবি বলি এইটা হচ্ছে সেলস কাউন্টার। আমারটা ছবি তোল। পিকচার তোলার অবস্থা দেখো, রীতিমতো শুয়ে পড়েছে। ভাবা যায় এইভাবে শুয়ে সব ছবি তোলা হচ্ছে। দেখো দেখো ফটো তোলার চোট দেখেছো? দেখো বাবা, এই কাঁঠাল গাছটাকে নিয়ে ফার্স্টে আমিও ছবি তুলেছিলাম, এবারে সবাই ছবি তুলছে। আর ভাই দেখো ছবি তুলতে তুলতে বসেই পড়েছে। কি অবস্থা। আমরা এতক্ষণ অনেক ফটো তুললাম, আরো অনেক ফটো তুলবো, কিন্তু এখন একটু ছোট্ট ব্রেক চলছে কারণ এখানে প্রচুর রোদ। বাপরে বাপ, এত রোদে তুলতে তুলতে পুরো ঘেমে গেছি। আর এই যে যা দারুণ দারুণ ছবি তুলেছে না, বেস্ট ক্যামেরাম্যান। আমি মানে এরপরে অন্য জায়গায় ঘুরতে গেলে যেখানে তুই যাবি না সেখানে আমি তোকে খুব মিস করবো, তার এই কারণেই, কারণ এত সুন্দর ছবি তুলেছে আমার, সত্যি দারুণ দারুণ ছবি তুলেছে। তো এখন আমরা যাচ্ছি মন্দিরের উপরে, নতুন মন্দিরই এটা। তো চলো তোমাদেরকে দেখাই। ভাই উঠছে, ভাইয়ের পিছন পিছন আমি উঠছি। এখানেও কিন্তু বসে অনেক ছবি তোলা যাবে। এখানে গণেশ ঠাকুরের ছবি আছে। এটা হচ্ছে মন্দিরের উপর থেকে নিচের গ্রাউন্ডটা, দেখো অনেকটা বড় জায়গা জুড়ে, বেশ সুন্দর। আজকে তো ভিড়টাও কম আছে, এর আগের বার এসেছিলাম পুরো মাঠ ভরে গেছিলো জানো, কারণ তখন শীতকাল ছিল, সবাই মাঠে বসে পড়েছিল, চারপাশটায় ভিড় ছিল। কিন্তু আজকে অনেকটাই হালকা, কিন্তু অসম্ভব গরম, আর হাঁটতে পারছি না রীতিমতো এই রাস্তা দিয়ে, এমন অবস্থা। আর এখানে মহাদেব আর পার্বতী কমপ্লিট। এখানে 3টে জায়গায় 3টে ঠাকুর দেখালামই, টোটাল দর্শন কমপ্লিট। এবারে আমরা যাব, আমাদের খেতে হবে, খিদেও পেয়েছে তাই না? এখন আমরা খেতে যাচ্ছি, হেবি জোর খিদে পেয়েছি। এখন আমরা সবাই খেতে ঢুকছি, ভোগ প্রসাদ, আর ওই জন্য দেখো এখানে কেমন লাইন পড়ে গেছে। আমরা কয়জন আছি? এই আমরা কয়জন আছি? 7জন, তবে 5জন করে। হেবি খিদে পেয়েছে, জোর খিদে পেয়েছে, এখন আমি জাস্ট খাবো, আর পাচ্ছি না। হ্যাঁ এখানটা তো আমি এর আগে আসিনি। আমরা এখন তাই তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এসে বসে রেস্ট নিচ্ছি। আর ভাইয়ের অবস্থা প্রচন্ড গরম বাবা, ক্লান্ত হয়ে গেছি, মানে গরমে এই অবস্থা। খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে যাবো, গিয়ে গাড়িতে বসবো আর বাড়ি। তো এখন বেরিয়ে পড়ছি, হয়ে গেল আমাদের চাকলা ঘোরা। এবারে কোথাও কচুয়া যাবে বলছে, দেখি আগে যাই তারপরে তোমাদের আপডেট দিচ্ছি। এখন আপাতত বেরিয়ে পড়ি,
আর এখনো কি রোদ, বাপরে বাপ। এখন চলে এসেছি কচুয়াতে, তোমাদেরকে ভালো করে জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এখানে তো এই যে পার্কিং জোন, এখানে পার্ক করবে, এটা আমাদের গাড়ি, এখানে পার্ক হবে। দেন এখানে অনেকটা জায়গা পার্ক করার, আরামসে পার্ক হবে। এটা তো একটা মন্দির আছে ছোট মতো, আর ওই যে ওই পাশটা, ওই যে দূরে দেখতে পাচ্ছ, যাব ওখানে। অনেকটা জায়গা জুড়ে বেশ। এই দেখো মামি হাতে কি পেয়েছে, কাঁচা আম। গাছ থেকে পড়েছে আর মামি ব্যাস সুযোগের সদ্ব্যবহার তুলে নিয়েছে। দেখ কত আম, শুধু আম, দেখ আম। এগুলো পারা যাবে না? যদি পরে তো কুড়িয়ে নিতে পারিস, কিন্তু এমনি পারা যায়। মামি সেটা করেছে। আম গাছে ভর্তি রে, এখানেও একটা আম, ভালো তো। পড়ে যা পড়ে যা, আমি একটু নিই নি। এখানে প্রচুর আম গাছ, পারা যাবে না কিন্তু পড়লে নেওয়া যাবে, যেমন মামি নিয়েছে, পড়েছিল তুলে নিয়েছে। দাঁড়া 1 মিনিট দাঁড়া। পেমেন্ট করে দিতে পারবো। কি রে, একসাথে বেরোবে? কি করবে এরা, আবার কি করতে চাইছে? সুন্দর সূর্যটা, আর এর সামনে মামি বসেছে, ভাই বসেছে, মামা এখানে বসেছে, চা খাওয়া হবে। এখানে গাড়িটাকে দাঁড় করিয়ে, আর এই যে ভালোই চালিয়েছে। হ্যাঁ ভালোই চালিয়েছে। এখানে একটু দাঁড়ালাম, একটু ওই জয়দিকে চা খাবে। আমরা সবে মাত্র বাড়ি ফিরছি, আর ওই দেখো এখানে কি হচ্ছে। ভিডিও তুলবো, ওই দেখো যেই এসেছে একেবারে উলি বাবালে আম খাবে। তোমরা কি আম খাবে? মারপিট করছে দেখ। ওলে বাবালে, ঝিলমিল মা চলে এসছে। ওই যে মা চলে আসতেই দেখো, টাটা। বাড়ি ঢুকে পড়ছি। আজকে রাতে ডিনারে আছে পরোটা, ছোলার ডাল, আর তার সাথে পনিরের একটা আইটেম। তো আজকে আমি এটাই ডিনার করে নেব। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর অবশ্যই বড় করব না। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। আজকের জন্য টাটা।